নমস্কার। আমার প্রত্যেক ছাত্রছাত্রীরা যারা ভিডিওটা স্টার্ট করেছো, ভাবছো ভিডিওটা স্কিপ করে চলে যাব, এরপর অ্যাপ্লিকেশান রিজেক্ট, অ্যাপ্লিকেশান ফরওয়ার্ড বাই HY, টাকা না ঢুকলে পরবর্তীকালে আমাকে দোষ দিও না। যারা ভিডিওটাতে ক্লিক করেছো এখন থেকেই বলে দিচ্ছে, যদি ভিডিওটা তুমি স্কিপ করে যাও পরবর্তীকালে আফসোসটা কিন্তু তোমাকেই করতে হবে। তাই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবে, বুঝবে। বুঝতে না পারলে আমাকে কমেন্ট করবে। ভিডিওটা প্রথমে শুরু করি। অ্যাপ্লিকেশান রিজেক্টেড বাই SBMCM পোর্টাল, ওখান থেকে আমাকে কি বললো। এটা ফার্স্ট পার্ট ভিডিও চলছে, মোট 3টে পার্টে ভিডিও হবে আজকে। তোমাদের মনের অনেক প্রশ্নগুলো আজকে SBMCM পোর্টালে ডাইরেক্ট ফোন করলাম, তারা ডাইরেক্টলি আমাকে অনেক কথা বললো। তার মধ্যে প্রথম কেস অ্যাপ্লিকেশান রিজেক্ট নিয়ে কিছু কথা বললো। অ্যাপ্লিকেশান রিজেক্ট নিয়ে ফার্স্ট যে কথাটা আমাকে বললো যে অ্যাপ্লিকেশান রিজেক্ট হওয়ার প্রথম কারণ হচ্ছে ইনকাম সার্টিফিকেট। এবার আমাকে সকল ছাত্রছাত্রী আমাকে কমেন্ট বক্সে জানাও যে তুমি ইনকাম সার্টিফিকেট কি আপলোড করেছো, ডিস্ট্রিক্ট পোর্টাল থেকে যেটা পেয়েছিলে সেটা আপলোড করেছো, নাকি নতুন করে স্বামীগন্ধ স্কলারশিপের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা প্রোফর্মাটা সম্পূর্ণরূপে ইউটিউব থেকে ফিল আপ করে এবং গ্রেডের অফিসারের কাছ থেকে সাইন করিয়ে আপলোড করেছো। কোনটা আপলোড করেছো সেটা বলো। যদি তুমি আপলোড করে থাকো ডিস্ট্রিক্ট পোর্টালের ইনকাম সার্টিফিকেট, তাহলে তোমার অ্যাপ্লিকেশান রিজেক্ট হয়ে যাওয়ার চান্স 99.99%। ফার্দার কেসে 1% ছাত্রছাত্রীরা শুধুমাত্র ভেরিফিকেশানের কবলে পড়ে গেছে এবং তারা টাকা পেয়ে গেছে, বাদবাকি 99% ছাত্রছাত্রীরা টাকা পায়নি। প্রথম যে ভুলটা তোমরা করে থাকো, যদি এখনই করে থাকো সেটা সংশোধন করে নাও। যদি সংশোধন করার উপায় থাকে, ক্যান্সেল রেজিস্ট্রেশন বা ক্যান্সেল অ্যাপ্লিকেশান করে নতুন করে অ্যাপ্লিকেশান করে এবং সমস্ত ডকুমেন্ট নিয়ে কলেজ ইউনিভার্সিটিতে জমা দিয়ে দাও, 100% টাকা পেয়ে যাবে। প্রথম যে ভুলটা। দ্বিতীয় সবথেকে বড় যে ভুলটা হচ্ছে তোমাদের সকলেরই, যাদের রিজেক্ট হয়ে যাচ্ছে বা রিজেক্ট হয়নি বলে ভাবছো যে রিজেক্ট হবে না, ভুল ভাবছো। টাকা ঢোকা নিয়ে কথাটা বলবো, রিজেক্টের ব্যাপারটা বলে দিই, তবে টাকা ঢোকা নিয়ে বলবো। সেকেন্ড যে প্রবলেমটা হচ্ছে তোমাদের আধার কার্ডের প্রবলেম। আধার কার্ডের সাথে ব্যাংকের অনেকের লিঙ্ক নেই। এই সমস্যার কারণেও কিন্তু অনেকে টাকা পাচ্ছে না। সো তোমার কি আধার কার্ডের সাথে ব্যাংকের লিঙ্ক নেই? এই বিষয়টা আমাকে এক্ষুনি ক্লিয়ার করো। যদি না হয়ে থাকে ব্যাংকে এক্ষুনি যাও, গিয়ে ব্যাংকে গিয়ে সঙ্গে সঙ্গে আধার কার্ডের সাথে ব্যাংকের লিঙ্ক করিয়ে নাও। আর তোমার কি মেজর না মাইনর অ্যাকাউন্ট কোনটা? যদি মাইনর অ্যাকাউন্ট হয়ে থাকে তাহলে সেটাকে ক্লিয়ার করো, টাকাটাকে তুলে অন্য ব্যাংকে ট্রান্সফার করে দাও। আর না হলে এটাকে মেজর অ্যাকাউন্টে ট্রান্সফার করো, কারণ 50,000 টাকার বেশি যদি তোমার ব্যাংক অ্যাকাউন্টে থেকে যায়, বা ধরো কোনো কারণে দেখা গেলো 48,000 টাকা আছে, বা কোনো কারণে বলছি 42,000 টাকা আছে, 24,000 টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢোকার কথা, ঢুকে গেল, রিফান্ড হয়ে যাবে সঙ্গে সঙ্গে। ঠিকই শুনেছ। সো তোমাকে মাথায় রাখতে হবে যে 50,000 টাকার নিচে তোমাকে মাইনর অ্যাকাউন্টে রাখতে হবে। আর সেকেন্ড যে প্রবলেমটা, IFSC কোড কিন্তু ব্যাংকের ভুল দেবে না। যদি ভুল দিয়ে থাকো, অ্যাকাউন্ট নাম্বার IFSC কোডের মধ্যে যে কোনো একটা ভুল, তাহলে কিন্তু টাকা ঢোকার কোনো চান্স তোমার নেই। হয়ে গেল। একদম অ্যাট লাস্ট যে প্রবলেমটা তোমাদের মধ্যে সকলের হয়ে যাচ্ছে সেটা হচ্ছে মার্কশিট আপলোডের প্রবলেম। তোমরা সকলেই মার্কশিটটা ভালোভাবে স্ক্যান করে আপলোড করছো না। তোমরা নিজেদের ফোন থেকে আপলোড করো, কোনো সমস্যা নেই, কিন্তু সেই স্ক্যানটা ঠিক মতো করে করো, তারপরে আপলোড করো। সাইবার ক্যাফেতে গিয়ে করো, কিন্তু ভালোভাবে আপলোড করো। সেই কারণে রিজেক্ট হয়ে যাচ্ছে। এই গেল রিজেক্ট হওয়ার কারণ, যেটা মেন রিজেক্টের কারণ জানিয়ে দিলাম। এবার টাকা কোন কোন জেলায় ঢুকবে সেই সম্পর্কে বলে দিই। দেখো, আজকে অনেক জেলাতে টাকা ঢুকেছে, কিন্তু তোমরা অনেকে টাকা পাওনি। কেন পাওনি? অনেকের ভুলের কারণে। স্যাংশন হয়ে যাওয়ার পরেও অনেকে অনেক ভুল করেছে। সেটা হচ্ছে কিছু কিছু ছাত্রছাত্রী আছে গ্যাপ সার্টিফিকেট ঠিকমতো করে আপলোড করেনি। সবথেকে বড় কথা হচ্ছে ফিনান্সিয়াল যে প্রুফ সেটা ভালোভাবে আপলোড করেনি। ব্যাঙ্ক অ্যাকাউন্ট ঠিকমতো করে আপলোড করেনি। প্রত্যেকটা জিনিস নামের বানান থেকে ভুল করে সব কিছু করেছে। সেই কারণে আজকে যে সমস্ত ছাত্রছাত্রীরা টাকা পেয়েছে, হুগলি, দিনাজপুর, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পুরুলিয়া, মেদিনীপুর, এরা টাকা পেয়েছে। বাদবাকি জেলার ছাত্রছাত্রীরা কিন্তু টাকা পায়নি। তো কালকে কারা কারা টাকা পাবে সে সম্পর্কে বলে রাখতে চাই। দেখো, এই জেলাগুলি মেনলি কালকে টাকা পাওয়ার কথা হচ্ছে হাওড়া, হুগলি, বাঁকুড়া, বীরভূম,
পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, জলপাইগুড়ি, শিলিগুড়ি, এই জায়গাগুলো কিন্তু টাকা পাওয়ার চান্স অতিরিক্ত আছে। আজকের সকালের সবথেকে গুরুত্বপূর্ণ ইনফরমেশান যেটা আমি জোগাড় করতে বসেছিলাম SBMC পোর্টালে ফোন করে। আরও একটা কথা আমাকে কিন্তু খুব নোটেট করে স্যার বা ম্যাডাম বললেন যে SBMCএর লাস্ট ডেট যেমন নেই, তেমনই যদি কোনো কারণে কোনো ছাত্রছাত্রী SBMCM স্কলারশিপ থেকে রিজেক্ট হয়ে যাচ্ছে, তারা কিন্তু অনেক বড় প্রবলেমের সম্মুখীন হচ্ছে। কারণ আমরা তাদের প্রোফাইলটা খুলবো নাকি ভেরিফিকেশান করব, এতগুলো লটের ছাত্রছাত্রী, এতগুলো ডিপার্টমেন্ট, প্রত্যেকজনকে হেল্পলাইন নাম্বারে ফোন করবো না, যে অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ করব, কী করব? যদি প্রত্যেকটা ছাত্রছাত্রী একটু বি কেয়ারফুলি এই কাজগুলো করে, তাহলে আমাদের খুব সুবিধা হয়। একদম তোমরা ঠিকই শুনেছো। এই বিষয়গুলি যারা যারা ভিডিওর মাধ্যমে দেখলে, আমি তোমাকে একটাই কথা বলবো, বন্ধুদের মধ্যে প্রচণ্ড পরিমাণে শেয়ার করে দাও এই ভিডিওটা, যদি ভালো লেগে থাকে। এই ইনফরমেশানগুলো এই মুহূর্তের সবথেকে গুরুত্বপূর্ণ ইনফরমেশান তোমাদের প্রোভাইড করলাম। সেকেন্ড যে ভিডিওটা হবে, সেই ভিডিওটা হবে তোমাদের প্রশ্নের উত্তর। ঠিকই শুনেছো। ফার্স্ট ভিডিওটা এতক্ষণ পর্যন্ত ছিল। ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, কারণ তাদের প্রবলেমটাকে ফেস করতে দাও, তাদের প্রবলেমগুলোকে সমাধান করতে দাও। ধন্যবাদ।